হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরাও যদি বাড়িতে সহজ সরল পদ্ধতিতে এইভাবে চিলি পনির বানাতে চাও, তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই না লাগছে। আর যত সুন্দর না এটা দেখতে লাগছে, তার থেকেও বেশি এটা খেতে লাগবে। তো আমরা প্রথমে নিয়ে নিবো পনির, এবং পনিরগুলো ভালো করে কেটে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে সাইড সাইড কেটে নিয়েছি, তারপর আমরা এটা চকর টাইপে কেটে নেবো। তো দেখতে পাচ্ছ আমরা চকর টাইপে কেটে নিয়েছি। এভাবে তোমরা কেটে নেবে, একটু যেমন বড় বড় হয়, তাতে তোমাদের একটু ভালো হবে। তো আমরা এইভাবে বড় বড় সাইজের কেটে নিয়েছি পনিরগুলো কাটার পর আমরা নিয়ে নেবো পেঁয়াজ এবং ক্যাপসিকাম। তো দেখতে পাচ্ছ আমরা পেঁয়াজ এবং ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ নিয়ে নিয়েছি, এইভাবে পেঁয়াজগুলোর খোলস ছড়িয়ে নিবে, এবং ক্যাপসিকাম দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। তো ক্যাপসিকাম নেওয়ার পর আমরা চলে যাব পরের স্টেপে। তো পরের স্টেপে আমরা চলে যাব, দেখতে পাচ্ছ ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো এইভাবে খোলস ছড়িয়ে নিবে ভালো করে। তারপর একটা বাটিতে আমরা পনিরগুলো দিয়ে দিব। তো পনিরটা আমরা একটা বাটিতে দিয়ে এটার সঙ্গে কিছু ম্যারিনেট করে মিক্স করার জন্য আমরা এটা বাটিতে রেখে দিয়েছি। বাটিতে রাখার পর আমরা দিয়ে দিব এটাতে 2 চামচের মতো সয়েল্ট। তো দেখতে পাচ্ছ আমরা নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিব লাল মরিচ পাউডার আমরা দিয়ে দিয়েছি এটাতে। লাল মরিচ পাউডার দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দিব আমরা অল্প পরিমাণে। দেখতে পাচ্ছ আমরা লাল মরিচ পাউডার দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমরা দিয়ে দিব এটাতে এটাতে দিয়ে দেবো গার্লিক আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। তো আদা পেস্ট দিয়ে দিই ভালো করে। দেখতে পাচ্ছ আদা পেস্ট আমাদের দেওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তারপরে দিয়ে দিব আমরা এটার পরের স্টেপে। তো দেখতে পাচ্ছ আমরা এটাতে দিয়ে দেবো ভালো করে। তোমরা কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো কালি দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিয়েছি এখানে ময়দা দিয়েছি। তোমরা ময়দা চাইলে দিতে পারো, না পারো। ময়দা আমরা দিয়ে দিয়েছি। ময়দার পর আমরা দিয়ে দিব কালি মির্চ পাউডার। তো কালি মির্চ পাউডার দিয়ে দিয়েছি। কালি মির্চ পাউডার দেওয়ার পর আমরা পরে এটা ভালো করে মিক্স করে নেব। তো স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে এখানে। তো স্বাদ মতো নুন দেওয়ার পর ভালো করে এইভাবে মিক্স করে নেবে। দেখতে পাচ্ছ আমরা মিক্স করে নিচ্ছি। এইভাবে তোমরা মিক্স করে নেবে সবগুলোকে, যেমন সবগুলোতে সব কিছু সব লাগিয়ে যায়। তো লাগিয়ে যাওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাব। তো দেখতে পাচ্ছ লাগিয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। তো জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছ জল দিয়ে নিয়ে আমরা ভালো করে এটা মিক্স করে নেবো। তো এইভাবে তোমরা মিক্স করে নেবে, যেমন পুরোটাই ভালো করে মশলাটা লেগে যায়। তো মশলাটা লেগে যাওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাব। তো দেখতে পাচ্ছ মশলাটা লাগা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এগুলোকে ভালো করে একটা হালকা হালকা করে ভেজে নেবো। তো চলো আমরা এবার পরের স্টেপে চলে যাই। তো দেখতে পাচ্ছ আমাদের মিক্স করানো হয়ে গেছে কমপ্লিট। যখন তোমাদের এই কালারটা চলে আসবে তখন তোমরা বন্ধ করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে কালারটা। তারপর আমরা ফ্রাই করে নেবো হালকা হালকা। তো দেখতে পাচ্ছ আমরা অয়েলে ফ্রাই করে নিচ্ছি এভাবে। তো তোমরা নিয়ে নেবে এভাবে একটা প্যানে পুরো সাজিয়ে সাজিয়ে হালকা হালকা করে সবকে ফ্রাই করে নেবে, একদম যেমন লাল লাল হয়ে যায়। তো লাল লাল হয়ে যাওয়ার পর আমরা পরের স্টেপে চলে যাব। দেখতে পাচ্ছি আমরা প্রথমে এই পনিরগুলো ভালো করে ভেজে নেবো। তো এইভাবে ভেজে নিচ্ছি পনিরগুলো। এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এবং কেমন লাগলো এই ভিডিওটা সেটাও জানাবে। আর তোমরা আর নেক্সট কি ভিডিও পেতে চাও সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেই। দেখতে পাচ্ছ তারপরে উল্টে পাল্টে এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ এক সাইড পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমরা এবার পাল্টিয়ে দিচ্ছি এভাবে। এভাবে পাল্টিয়ে দিবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়ে গেছে এক সাইড। তো এক সাইড হয়ে যাওয়ার পর পুরোটা ভালো করে ভেজে নেবো। তো ভেজে যাওয়া যখন হয়ে যাবে তখন এই কালারটা চলে আসবে, তখন আমরা উঠিয়ে রেখে নেবো। তো দেখতে পাচ্ছ এই কালারটা চলে আসছে। এটা কতটাই না ক্রিস্পি আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর ক্রিস্পি এবং মজাদার লাগবে। তো চলো আমাদের দেখতে পাচ্ছ আমাদের ভাজা হয়ে গেছে কমপ্লিট, এবং এটাতে একটা সাউন্ডই আলাদা আসছে দেখতে পাচ্ছ ক্রিস্পির জন্য। তারপরে দিয়ে দিচ্ছি একটা আমরা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেল এখানে বেশি ইউজ করো না, অল্প পরিমাণে ইউজ করবে, সেই জন্য আমরা চারদিকে দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর আমরা এটা দিয়ে দিব আদা কাটা দিয়ে দিয়েছি। তা আদা কাটা দেওয়ার পর আমরা দিয়ে দিব এটাতে রসুন ভালো এইভাবে কুচি কুচি করে কেটে নেবে। কুচি কুচি কাটার পর আমরা দিয়ে দিয়েছি এখানে 3 থেকে 4টি লঙ্কাকে ভালো করে মাঝে মাঝে ফেড়ে, কিংবা একটা লঙ্কাকে 4 ফাড়া করে দিয়ে দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মাঝে মাঝে ফেড়ে নিয়ে ভালো করে দিয়ে দিয়েছি 4টে লঙ্কা। তা একটু দেখতে পাচ্ছ পনির চিল্লি বানাবো। তো আমরা একটু ঝাল না হলে কি চলে। তারপরে দিয়ে দিয়েছি যে পেঁয়াজগুলো খোলস ছেড়ে রেখে দিয়েছিলি 4 কিউব, মানে একটা পেঁয়াজকে 4 ফাড়া করে তার খোলসগুলো ছেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিই ভালো করে এটা মিক্স করে হালকা হালকা করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ ভাজা এইভাবে ভেজে নেবে তোমরা। এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ এইভাবে ভেজে নেবে। যখনই তোমার দেখবে একটু হালকা হালকা কালার চেঞ্জ হচ্ছে, তখনই তোমাদের পরের স্টেপে চলে যাবো। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা হালকা গলছে, তখন আমরা এটা দিয়ে দিব নুন দিয়ে দিব। এই স্বাদ মতো নুন দিয়ে দিব। তো নুন দেওয়ার পর আমরা পরে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমাদের প্রায় ভাজানো হয়ে গেছে হালকা হালকা। তারপরে দিয়ে দিয়েছি আমরা কালি মির্চ পাউডার। তো কালি মির্চ পাউডার তোমরা এখানে দিবে। দেখতে পাচ্ছ আমরা কালি মির্চ পাউডার দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তো এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিবে। তারপরে দিয়ে দিয়েছি চিল্লি সস। তো
তো চিল্লি সস দিয়ে দিয়েছি, চিল্লি সস দিয়ে ভালো করে এটা মিক্স করে দিবে। তারপর চিল্লি সস পরে আমরা এটা পরের সসে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমাদের চিল্লি সস দেওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো চিল্লি সস দেওয়ার পর আমরা দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সস দেখতে পাচ্ছ আমরা এখানে দিয়ে দিয়েছি। টমেটো সস তোমরা যতটা তোমরা স্বাদ মতো দিয়ে দিবে। তারপরে দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সস দেওয়ার পর ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এভাবে তোমরা মিক্স করে নেবে। এই দেখতে পাচ্ছ কি সুন্দর না কালার একটা চলে এলো। এবার চিল্লি পনিরটা আমাদের প্রায় আধা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা পরের স্টেপে চলে যাব। তো প্রথমে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তারপরে দিয়ে দিয়েছি জল। জল দিয়ে ভালো করে গুলে নিয়ে আমরা ওইটাতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ যাতে মোটাটা একটু গ্রেভিটা একটু মোটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমরা ভালো করে গুলে নিয়েছি। তারপরে ওই গ্রেভিটাতে দিয়ে দেবো এটা। তো চলো আমরা এটা ভালো করে গুলে নেওয়ার পর আমরা গ্রেভিটাতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর। এভাবে ভালো করে মিক্স করতে থাকবো, একটা গ্রেভিটা একটা মোটা মোটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যখন তোমাদের এই কালারটা চলে আসবে তখন তোমরা পরের স্টেপে চলে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের কালার চলে এসেছে। আমরা পরের স্টেপে আমরা যে পনিরগুলো ভেজে রেখেছিলি ওই পনিরগুলো এটাতে দিয়ে দিব। এটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। মিক্স করলেই তোমাদের চিলি পনির বনে রেডি হয়ে গেছে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে, এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না। অনেক অনেক ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। দেখতে পাচ্ছ চিলি পনির আমাদের বনে রেডি হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের উপরের অংশটা, যে গ্রিন অংশটা থাকে না, ওটা দিয়ে দিয়েছি। তারপর আমরা সার্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের ভিডিও বনে কমপ্লিট হয়ে গেল। এর নেক্সট ভিডিও কি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে।